তারেক জিয়া বলুক 10টা কষ্ট শর্ত দিয়ে ইন্ডিয়া বের করে দেয় নাই মুসলেকা দিয়ে, সে বলুক শর্ত দিয়ে ঢুকায় নাই, সে বলুক যখন বলল আমার ক্ষমতা নাই, আমি পারি না, যাইতে পারি না, ইচ্ছা করে কিন্তু আমার সেই ক্ষমতা নাই, আমার সমস্যা আছে, আমার কিছু সমস্যা আছে, আমি চাইলেও পারি না যাইতে, আমি যাইতে চাই কিন্তু আমার কিছু অসুবিধা আছে, কিছু ডেলিনকুয়েন্সি আছে, কিছু লোন আছে, কিছু খয়রাতি আছে, কিছু আমার ডেলিনকুয়েন্সি আছে, যাইতে পারি না, আমি সমস্যা আছে আমার, আমি চাই যাইতে, সে বলুক শর্ত দিয়ে 10টাকের জন্য বের করে দেন ইন্ডিয়া, সে বলুক বিচ্ছিন্নতাবাদী আক্রমণ 7 বোনরা জুলফা, সে বলুক হাওয়া ভবনের ভিতরে বিচ্ছিন্নতাবাদী আক্রমণের প্ল্যানিং, সে স্বীকার করুক মুসলেকা দিয়ে তাকে ডিপোর্ট করে নেই, শর্ত সাপেক্ষে জীবন ভিক্ষা দেয় নেই, জীবন ভিক্ষা তার জীবনের ভিক্ষা দেয় নাই ইন্ডিয়া, শর্ত সাপেক্ষে মুসলেকা দিয়ে বের করে দেয় নেই, সে বলুক তার মায়ের কান্নাকাটি হাতে পায়ে ধরে হাও মাও, মা গো বাবা গো, মা গো বাবা গো, আমার ছেলেটারে বাঁচান, ভিক্ষা দেন, ওরে মাইরেন না, ও চলে যাবে, ও থাকবে না, ও রাজনীতি করবে না, ও কিছুই করবে না, ওকে পাঠায় দেন ইংল্যান্ডে, ওকে ইংল্যান্ডে যেতে দেন, ওরে আপনারা মাইরেন না জীবনে, ওকে বাঁচতে দেন, মা গো বাবা গো, মায়ের হাও মাও কাও। ইন্ডিয়া থেকে শর্ত দিয়ে তার ছেলেকে তারেক জিয়া বলুক তার মায়ের অনুরোধে, তার মায়ের কান্নাকাটি হাতে পায়ে ধরে, তার মায়ের ক্রন্দনের কারণে ইন্ডিয়া থেকে মার্সি দেয় নেই, জীবন ভিক্ষা দেয় নেই, শর্ত সাপেক্ষে বের করে দেয় নেই, সে বলুক শর্ত দিয়ে ঢুকায় নেই, যখন বলল আমার কিছু লোন আছে, কিছু প্রবলেম আছে, কিছু আমার করাপসি আছে, আমার কিছু কারেন্সি করাপসি আছে, কিছু করাপশন আছে, আমার কিছু সমস্যা আছে, আমি চাইলে পরেও যাইতে পারি না, আমি যাইতে চাই, আমার ইচ্ছা করে যাইতে, কিন্তু আমার মায়ের অসুখ, যখন মায়ের সিরিয়াস অসুখ, যখন তার আম্মু জানের জীবন মৃত্যু নিয়ে টানাটানি করতেছে, তখন সে ভাষণ দিল জাতির উদ্দেশ্যে, বলল জুমে মিটিংয়ে, মানে সে বলল, সে জানাইলো যে আমি যাইতে চাই কিন্তু আমার কিছু করাপশন আছে, আমার সমস্যা আছে, আমি চাইলে আমি স্বাধীন না, আমি পরাধীন, আমার ব্রেইন, আমার মেরুদণ্ড, আমার হাত পা, আমার মগজ, আমার স্বাধীনতা, আমার মগজ জিনির একটা বোতলের মধ্যে বন্দি আছে, অন্য দেশে বন্দি আছে, আমি যেতে পাই না। তখন হাদিকে যেদিন ভারত বিরোধী আমাদের প্রিয় দেশপ্রেমিক হিরো প্রয়াত আমাদের বীরশ্রেষ্ঠ হাদিকে যখন যেদিন তারা ফেলায় দিল, তাকে মাথার মধ্যে ফেলায় দিল, আমাদের সুপ্রিয় হাদিকে যেদিন তারা শেষ করল, সেই দিন তার হানিমুন ঘোষণা, আমি আসতেছি 25 ডিসেম্বর আসবো, 25 ডিসেম্বর দেশে আসবো, সেই দিন তার হানিমুন শুরু হয়ে গেল। সেই দিন থেকে তার দেশে আসার পরিকল্পনা, যেদিন হাদিকে যখন অনুমতি দিল, স্বীকার করুক সে ইন্ডিয়ার কাছে মুসলেকা দিয়ে আসে নাই, শর্ত দিয়ে, দাস্তখত দিয়ে, নাকে খত দিয়ে সে আসে নাই, ঢুকে নাই দেশে, ইন্ডিয়ার কাছে মুসলেকা দিয়ে, সে ইন্ডিয়ার কাছে দাস্তখত দিয়ে দেশে ঢুকে নাই, সে শর্ত সাপেক্ষে এমবেসির সঙ্গে, রয়ের সঙ্গে ইংল্যান্ডে বসে মিটিং করে, ঠিক করে, ট্রেড করে, দালালি করে, সই করে, নাকে খত দিয়ে ঢুকে নাই শর্তে। সে বলে নাই সব কথা শুনবে, যা বলবে তাই শুনবে, যাহা বলিবে তাহাই শুনিব, যাহা করিবেন তাহাই আমি করিব, যাহা আমার জন্য আপনারা সব করবো আমি। শর্ত সাপেক্ষে ঢুকে নাই, ইয়েস অর নো?
18 বছর পরে মুচলেকা দিয়ে ঢুকে নাই, 18 বছর আগে মুচলেকা দিয়ে যায় নাই, 18 বছর পরে মুচলেকা দিয়ে সে দেশে ঢোকার জন্য অনুমতি পায় নাই। 18 বছর আগে সে স্বীকার করুক, সে বলুক মুচলেকা দিয়ে সে ডিপোর্টেড হয় নাই, ইন্ডিয়া থেকে বের করে দেয় নাই পিডায়ে, আর্মি তাকে নেয় নাই রিমান্ডে, আর্মি তাকে ঝুলা লটকায় পিডায় পিডায় তার এই সমস্ত বদমাইশির জন্য, বিচ্ছিন্নতাবাদী আক্রমণ, অন্য দেশে ডিস্টেবিলাইজেশন, উলফার সঙ্গে 7 বোন রাজ্যে অ্যাটাক করার জন্য আর্মি তাকে নেয় নাই রিমান্ডে, বিশ্বমোড়ালা তাকে এই দেশ থেকে বিদায় করে নেই। এ গ্লোবাল মাফিয়া, এ গ্লোবাল ক্রিমিনাল, তাকে বিশ্বমোড়ালরা হাসিনাকে আনে নাই, 111 আনে নাই। তার কারণে এই দুর্বৃত্ত, এই 6 বছর হাওয়া ভবনের দুর্বৃত্ত, তার কারণে স্বীকার করুক, বলুক, সে বলুক সে নির্দোষ, নিরপরাধ। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মার্টিন কিং, সে বলুক সে কোনো অপরাধ করে নাই, কোনো ক্রাইম করে নাই, কোনো অস্ত্র টস্ত্র বিচ্ছিন্নতাবাদী উলফাট হাওয়া ভবন কিছুই করে না। সে একদম পুরাপুরি একদম মহাত্মা গান্ধী ফুলের মতো পবিত্রতা স্বীকার করুক, কসম খেয়ে জাতির উদ্দেশ্যে বলুক সে নির্দোষ, সে কোনো আসামি না, দণ্ডিত না, পলাতক না, যাবজ্জীবন না, 30 বছর না, 40 বছর না, সে একজন মামলার আসামি না, দণ্ডিত অপরাধী না, 30 বছর অপরাধী না, সে দণ্ড হয় নাই, বলুক দণ্ড হয় নাই, মামলা হয় নাই, কিছুই হয় নাই, প্রমাণ হয় নাই, সব মিথ্যা, সব ভুয়া, সব প্রমাণ, বলুক। শর্ত দিয়ে আসে নাই, শর্তগুলা কি সে বলুক। জামায়াতকে, শিবিরকে খতম করতে হবে, জামায়াত শিবিরকে একদম পুরাপুরি এইবার নিশ্চিহ্ন নির্বংশ করতে হবে। কোন রকম অস্ত্র টস্ত্র কিনতে গেলে দাদা বাবুর পারমিশন লাগবে। বলে নেই সে সই করে নেই, স্বীকার করে নেই, সে মুচলেকা দেয় নেই, যাইতে আসতে মুচলেকা, যাইতে মুচলেকা, আসতে মুচলেকা, ঢুকতে মুচলেকা, আউট করতে মুচলেকা। সে বলে নাই যে কোনো পণ্য, যে কোনো চুক্তি, যে কোনো ডিল সব অনুমতি লাগবে তাদের, দাদা বাবুদের অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। অন্য দেশের সঙ্গে, চীনের সঙ্গে, স্থানের সঙ্গে, সবার সঙ্গে যে কোনো বিষয়ে তাদের রিটেন ভার্বাল পারমিশন লাগবে। তাদের পারমিশন ছাড়া সে বলুক, স্বীকার করুক যে আমরা মিথ্যা, আমরা গুজব, আমরা ভুয়া, আমরা প্রোপাগান্ডা, সে স্বীকার করুক। সে একজন সত্যবাদী ধ্রুবতারা মহাত্মা গান্ধী, একজন সে ফুলের মতো পবিত্রতা, সব কিছু, আমরা মিথ্যা, সে শুধু একজন সত্যবাদী, সে বলুক। শর্ত দেয় নেই, জামায়াত শিবিরকে যে কোনো মূল্যে খতম করতে হবে, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে দিবে, 18-র চাইতে ভয়ঙ্কর নির্বাচন করবে এবং তাকে ক্ষমতায় বসাবে। এই শর্তে যে কোনো অস্ত্র, যে কোনো পণ্য, যে কোনো ডিল, সব কিছু দাদা বাবুদের পারমিশন লাগিবে। এই শর্তে মুচলেকা দেশে ঢুকে নেই, সে বলুক যে যাইতে আসতে মুচলেকা দেয় নেই, সে ইন্ডিয়া থেকে বলে নাই, প্রমাণ করুক আমরা মিথ্যা, প্রমাণ করুক সে সত্যবাদী, প্রমাণ করুক আমাদের সকল তথ্য প্রমাণ, আমাদের সকল তার বিরুদ্ধে যা আমরা বলছি, আমাদের সকল আমাদের ভিডিও টিডিও যা করছি, যা বলছি, যা হচ্ছে, যা আমাদের সামনে আছে, সব মিথ্যা, সব ভুয়া, সব প্রোপাগান্ডা, সব ফ্রড, বলুক। আমাদের অভিযোগ, আমাদের কমপ্লেন সব মিথ্যা, সে বলুক। মোদি তাকে গোপন চিঠি পাঠায় নেই সচিবালয় সেই দিন জয়শঙ্করের সঙ্গে, সে বলুক। তার মায়ের জানাজার দিন সে স্বীকার করুক, জাতির কাছে বলুক আমরা মিথ্যা, সে সত্য। তার মায়ের যেদিন জানাজা হয়, জয়শঙ্কর স্পেশাল উড়ে এসে সামরিক বিমানে, সামরিক ঘাটিতে সে উড়ে এসে মোদির গোপন চিঠি দেয় নেই, এবং গোপন চিঠির বার্তা কি ছিল সে বলুক। মেটিকুলাস নির্বাচন, মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস হাসিনা, মেটিকুলাস আওয়ামী লীগ, মেটিকুলাস রিটার্ন আওয়ামী লীগের হাসিনা, এইগুলাকে করতে হবে। হাসিনাকে আনতে হবে, হাসিনার সকল অফিস আদালত
তাদের সকল এস্টাবলিশমেন্ট সব কিছু আবার ওপেন করতে হবে, হাসিনাকে ফিরাইতে হবে, তাকে আবারও নির্বাচনে পলিটিকে আবারও রিইনস্টেট করতে হবে। আওয়ামী লীগ হাসিনা সবগুলাকে আবারও ঢুকাইতে হবে। এই শর্তে মুসলেকা দিয়ে সে দেশ ঢুকে নাই 25 ডিসেম্বর। সে স্বীকার করুক আমরা মিথ্যা, সে সত্য প্রমাণ দিয়ে বলুক এই দেখেন মামলা নাই, মুসলেকা নাই, রিমান্ড নাই, আর্মি নাই, ডিপোর্টেশন নাই, লন্ডন নাই, 18 বছর নাই, সব ভুয়া, এক্সাইল নাই, গেট আউট নাই, দণ্ড নাই, যাবজ্জীবন নাই, মুসলেকা দিয়ে আসি নাই, মুসলেকা দিয়ে যাই নাই, মুসলেকা দিয়ে ঢুকি নাই, মুসলেকা দিয়ে বাইর হই নাই, সব মিথ্যা। সে বলুক বলতে হবে, সে বলুক, সে প্রমাণ দিয়ে বলুক আমরা মিথ্যা, সে সত্য, সে নির্দোষ, আমরা দোষী।